বাঙালি রান্নার নৈপুণ্যতায় আপনাদের স্বাগতম। আজকে আপনাদের জন্য রয়েছে একটা ডিমে 5 জনকে খাওয়ানোর রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক। একটা ডিমের জন্য আমি 3টা কাঁচামরিচ এবং 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। বাটিতে আমরা পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচিগুলো নিয়ে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। পরিমাণ মতো হলুদ দিয়ে দিব। এখন ডিমটাকে ভেঙে বাটির মধ্যে নিয়ে নিব। সব কিছুর সাথে ডিমটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর 1.5 মিনিট ফেটিয়ে নিতে হবে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব মসুর ডালের বেসন। আমি একটা ডিমের জন্য 2.5 চামচ মসুর ডালের বেসন ব্যবহার করেছি, আর বেসনটা আমার বাসায় নিজে হাতে তৈরি। বেসনটাকে পুনরায় ডিমের সাথে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আমাদের মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এখন আমরা চলে যাব চুলায়। প্রথমে চুলাটা ধরিয়ে এর উপর কড়াইটা বসিয়ে নিব। কড়াইটা গরম হওয়া অবধি আমাদের অপেক্ষা করতে হবে। কড়াই গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো তেল। তেলটা আমাদের গরম হয়ে এসেছে। খুন্তি দিয়ে তেলটাকে কড়াইয়ের চারদিকে ছড়িয়ে নিব। এখন তেলের মধ্যে ডিম বড়া ছেড়ে দিতে হবে। দেখতে মনে হচ্ছে বড়াগুলো একটার সাথে আরেকটা লেগে যাচ্ছে, কিন্তু আসলে তা না। যখন বড়াগুলো হয়ে আসবে তখন নিজের থেকেই একটার থেকে আরেকটা ছেড়ে যাবে। প্রথমে বড়াগুলোকে একটু সাবধানে উল্টিয়ে নিতে হবে যাতে ভেঙে না যায়। বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমরা উঠিয়ে নিব, আর যেগুলো বাকি আছে ওগুলো ভেজে নিব। কড়াইয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল, আর ফোড়নে দিব 5 ফোড়ন, 2টা তেজপাতা। এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো তেলের সাথে শুধু মিশিয়ে নিব। পেঁয়াজ আমরা ভাজবো না। আগে থেকে কেটে রাখা আলুগুলো পেঁয়াজের মধ্যে ছেড়ে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন আলুগুলোকে আমি অনেক চিকন করে কেটে নিয়েছি। এই তরকারিতে আপনারাও চেষ্টা করবেন আলুগুলোকে এইভাবে চিকন করেই কেটে নেওয়ার। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, তারপর লবণ আর হলুদটাকে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে 2 মিনিটের জন্য। তরকারির জন্য যে মশলা লাগবে সেগুলো জলের সাথে গুলিয়ে কিছুক্ষণ রাখবো। 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো। ঢাকনাটা খুলে নিয়ে আলুগুলোকে একটু সামান্য ভেজে নিব। আলুগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব গুলে রাখা মশলাগুলো।
মশলার কাঁচা গন্ধ দূর না হওয়া পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো জল। এখানে জলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে, কারণ বড়াগুলো তরকারিতে ছাড়ার পর অনেকটাই জল শুষে নিবে। তরকারি ফুটে উঠলে এর মধ্যে বড়াগুলো দিয়ে দিতে হবে। ডিম আপনারা অনেকভাবেই রান্না করেছেন, এইভাবেও একবার বাসায় করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তরকারিটা একটু নেড়ে দিতে হবে, আর এই পর্যায়ে দিয়ে দিতে হবে গরম মশলা। দেখুন ঝোলের মধ্যে বড়াগুলো কত বড় হয়েছে। তরকারিটা আমাদের প্রায় হয়ে এসেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনে চাপ দিয়ে রাখবেন। ধন্যবাদ।